মৌলা আলী বলেন, আমি দেখলাম আমার স্ত্রী খাতুন জান্নাত ফাতেমার মাথায় হাত দিয়ে দেখলাম তার জ্বর। কি? আমি হাত দিলাম, জ্বর দেখে আমি মসজিদে নামাজের টাইম হয়ে গেছে, আমি মসজিদের ভিতরে গেলাম, নামাজ পড়ে আসলাম। আয়সা দেখি ফাতেমা তো জোহরা চোখের পানি ফালাইয়া কাঁদতেছে। আর আল্লাহু আকবার বলেন। আমি জিজ্ঞাসা করলাম, ফাতেমা, ও ফাতেমা, তোমার একটু আগে দেখে গেলাম জ্বর, এখন তুমি কেন চোখের পানি ফেলে কাঁদো? ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও স্বামী, আমি গত রাতে একটা স্বপ্নে দেখলাম। জোরে কোন, কি দেখলাম? গত রাত্রে একটা স্বপ্নে দেখলাম। এই স্বপ্নটা দেখে আমি চোখের পানি ফেলে কাঁদছি। এবার মৌলা আলী ডাক দিয়ে কয়, ফাতেমা, তুমি কেন চোখের পানি ফেলে কান্দো? কি স্বপ্ন তুমি দেখেছো? আল্লাহু আকবার। ওই ফাতেমা ডাক দিয়ে কয়, স্বামী গো, আমি গত রাত্রে স্বপ্নে দেখলাম আমার রাহমাতুল লিল আলামিন, আমার আব্বাজান আমার ঘরের মধ্যে আসলেন। সুবহানাল্লাহ বলেন। নবীর স্বপ্নে দেখা যায় না? দেখছেননি কোনোদিন? নবীর স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম। কথা বলেন ঠিক কি না? রাসূলকে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম। আহারে, ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও স্বামী, আমি দেখলাম আমার আব্বা জান আমার ঘরের মধ্যে আসলেন। আয়েশা ডাক দিয়া বলে, ফাতেমা, ও ফাতেমা, আমি নবী তোমার ঘরে আসলাম স্বপ্নের ঘরে একটা কথা বলার জন্য। কি কথা? কয়, আগামীকাল তুমি রোজা রাখবে। আর হুজুর আল্লাহু আকবার কন। আগামী দিন তুমি কি রাখবে? রোজা রাখবে। আমার নবী, আপনার নবী ফাতেমার ডাক দিয়ে কয়, ফাতেমা, তুমি রোজা রাখবে, তবে আমি রোজা রাখার জন্য দুইটা শর্ত দিয়া যাই। তুমি সেহরি খাইবা, তুমি সেহরি খাইবা, তোমার স্বামী আলীর দস্তখানায় বসে, আর ইফতার করবা তোমার আব্বা জানের বাড়িতে দস্তরখানায় বসে। আর আল্লাহু আকবার বলেন। সেহরি খাইবা তোমার স্বামীর দস্তরখানায়, আর ইফতার করবা তোমার আব্বা রাহমাতুল লিল আলামিনের বাড়িতে দস্তরখানায়। হযরতে মা ফাতেমা বলেন, এ স্বামী গো, এই স্বপ্নটা দেখলাম, এই স্বপ্নটা দেখে আমার আর ঘুম হয় না। কেন? আমার নবী আমাকে রোজা রাখার কথা বললেন। মৌলা আলীর ব্যাপারে আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর, আর আমার আলী হইল সেই শহরের দরজা। এই জন্য বাবারা আমার, মাওলা আলীর সামনে ফাতেমা কান্দে, আবার স্ত্রী চোখের পানি দেখে স্বামীও কান্দে। দুইজন জড়াজড়ি কইরা কান্নার রুল। স্ত্রী যদি অসুস্থ হয়ে যায়, স্বামীর মন খারাপ থাকে, আবার স্বামী যদি অসুস্থ হয়ে যায়, স্ত্রী মন খারাপ থাকে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। একজনের দুঃখে আরেকজনের দুঃখী হওয়া লাগবে,
আরেকজনের দুঃখে আরেকজন দুঃখী হওয়া লাগবে। এই জন্য যুবকের দল, আমার নবী আপনার নবীজি বলেছেন, তোমরা একজন আরেকজনকে প্রহার করিও না, তোমরা একজন আরেকজনকে কষ্ট দেওয়ার কথা বলিও না। দুইজন যখন চোখের পানি ফালাইয়া কান্দেন, হঠাৎ করে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বাবার সামনে হাজির হইয়া গেলেন। আর জোরে গন্না আল্লাহু আকবার। মা ফাতেমাও কান্দে, মৌলা আলীও কান্দে। বাবা মা যদি কান্দে সন্তান হাসে, কথা কন না কেন? বাবা মার কষ্টে যেই সন্তান হাসে, এই সন্তান কোনোদিন ভালো সন্তান হতে পারে না। এই জন্য হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আম্মা গো, তুমি কেন কান্দো? ও আব্বা, আপনি কেন কান্দেন? মা ফাতেমার একটা অভ্যাস ছিল, ইমাম হুসাইন যদি বেশি বেশি প্রশ্ন করত, মা ফাতেমা বলতেন, তোর নানার রওজা মুবারকে চলে যা। এই আওয়াজ মানে আল্লাহু আকবার বলে, তোর নানার রওজা মুবারকে যা, যা তোমার নানার রওজা মুবারকে যাও। মা ফাতেমা বলেন, হুসাইন একটু ভিতরে কলেজার রাখেন, বুঝেন তো না? হুসাইন, আমি কেন কান্দি? আমার জ্বালা আমার। তোর বাবা কেন কান্দে? তোর বাবার জ্বালা তোর বাবার। তুই না কান্দা শান্তি পাবি, তোর নানা রওজা মুবারকে চলে যা। আল্লাহু আকবার বলা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে চলে গেলেন রওজা মুবারকে। যাই আমার নবীজির সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আমার নবীজি বলেন, ইমাম হুসাইনকে আমার নবী রওজা মুবারক থেকে একটা ডাক মারলেন। ডাক দিয়া বলেন, হুসাইন, ও হুসাইন, আমার রওজা তুমি বারবার দেখতে পারবা, তুমি বাড়িতে চলে যাও, তোমার আম্মার জন্মের মতন দেখে দাও। আল্লাহু আকবার বলেন না? তুমি আমার রওজায় বারবার আসতে পারবা, তুমি বাড়িতে চলে যাও, তোমার মারে জন্মের মতন দেখো, তোমার মাকে ইচ্ছা মতে দেখো। ইমাম হুসাইন বাড়ির মধ্যে আসলেন। হুসাইন চোখের পানি ফালায় আগে যেমন কাঁদছে, এখন আরো বেশি বেশি কান্দে। মাওলা আলী ডাক দিয়া কয়, ইয়া হুসাইন, তুমি কাঁদো কেন? হুসাইন ডাক দিয়া কয়, আমার নানাজান বলছে আম্মার চেহারাটা জন্মের মতন দেখে দিতাম। আলী এমন কান্না রুল ফালাইয়া দিল গো, হাইরে হাইরে, ফাতেমা তো আমাদেরকে ছেড়ে বিদায় হওয়ার সময় হইয়া গেছি। মা ফাতেমা বুঝা ভালাইছে, আমার মনে হয় শেষ সময়, আমার সময় মনে শেষ। মা ফাতেমা চোখের পানি ফালাইয়া কান্দে। ডাক দিয়ে কই, স্বামী হে, চোখের পানি ফালাইয়া কান্দেন না। আমি যদিও দুনিয়া ছেড়ে চলে যাব, কেউ দুনিয়ার ভিতরে থাকতে পারবে না। যে আমিও দুনিয়া ছেড়ে চলে যাব, আপনিও দুনিয়া ছেড়ে চলে যাবেন। তবে আমি আপনার কাছে বলতে চাই, আমি দুনিয়া ছেড়ে যদি চলে যাই, আপনার কাছে আমি একটা কথা বলতে চাই। আমি ফাতেমার জীবনে যদি আপনি আলীকে যদি কোনোদিন কষ্ট দিয়া থাকি, আপনার হাতে ধরলাম, আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে মাফ করে দেন। হে আমার নাটিঙ্গির ওই মা বোনেরা, খবরদার খবরদার, লাল নীল রঙিন শাড়ি পরে বাড়িতে ঘুরেছো, একদিন তোমার গায়ের মধ্যে সাদা কাপড়ের কাপড় লেগে যাবে। তোমার বাবার বাড়িকে মনে করছো আসল বাড়ি,
না না না, এই বাড়ি তোমার আসল বাড়ি নয়। আবার স্বামীর বাড়িটারে মনে করছো তোমার আসল বাড়ি। না না, ওই বাড়িটাও তোমার আসল বাড়ি নয়। আপনারা বলেন আসল বাড়ির নাম কি বিল্ডিং না কবর? মা ফাতেমা হাতে ধরলেন, হাতে ধরে ডাক দিয়ে কই, স্বামী গো, ও স্বামী আমার, আপনি মেহেরবানি করে আমারে মাফ করে দেন। আপনি যদি আমারে মাফ না করবেন, হাসরের ময়দানে আমি আল্লাহর দরবারে যদি আসামি হইয়া যাই। মাওলা আলী ডাক দিয়া কয়, ফাতেমা, কোন যোগ্যতা ছিল না, রহমাতুল লিল আলামিনের মেয়েকে আমি বিয়ে করতে পারবো। আল্লাহু আকবার। কোন যোগ্যতা ছিল না, রহমাতুল লিল আলামিনের মেয়েকে আমি বিয়ে করতে পারবো। আল্লাহর হাবিব আমারে বড় দয়া করেছেন, আমার মতন ভাগ্যবান কেউ নাই। যদি আমি তোমারে কোনো কষ্ট দিয়া থাকি, আমার জানা মতে আমি তোমারে অনেক কষ্ট দিয়েছি। কই কিভাবে কষ্ট দিয়েছেন? ডাক দিয়া কে, ফাতেমা, একবেলা খাবার জোগাড় কইরা দিতে পারলে আরেক বেলা খাবার দিতে পারি নাই। এমন একটা জিন্দেগি আহলে বায়াতের সদস্যগুলার জীবনে গেল। হুসাইন কান্দে, হাসান কান্দে, মৌলা আলী কান্দে, ফাতেমা কান্দে, গট্টা কান্নার রোল পড়ে গেছে। এই জন্য বাবারা আমার, সবাইকে মরা লাগবে, ওই কবরে যাওয়া লাগবে। আপনার নবী আমার নবী বলেন, মরণ বড় কষ্ট, মরণ বড় যন্ত্রণা। এই মরণের যন্ত্রণায় যারা পড়েছে এরা জানে মরণটা কত কষ্ট। এই মরণের পরে আপনি কবর দেশে চলে যাওয়া লাগবে। এই জন্য আমার বাবারা, কবর বেশি ভালো জায়গা নয়, কবর বড় ডেঞ্জারাস জায়গা। কবরে একটা মানুষের তিনটা অবস্থা। যদি ইমানদার হও তাহলে কিয়ামত পর্যন্ত আপনি ঘুমায়া থাকবেন, আর যদি বেঈমান হন কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে আল্লাহ আপনাকে আযাব আর গজব দিবে। আর যদি আপনি শহীদ হতে পারেন, আপনি জিন্দা থাকবেন, নামাজ পড়বেন, মাঝে মাঝে ঘুমাবেন, মাঝে মাঝে জান্নাতি খাবার খাইবেন।